নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। জমিয়ে শীত পড়েছে, আর শীত মানেই তো বাতাসে নতুন গুড়ের গন্ধ, আর নতুন গুড় মানেই পিঠে পুলির দিন। আমার অনেক রকম রেসিপি, যেমন ক্ষীরের পাটিসাপটা, দুধ পুলি, চিড়ের পুলি, রাঙা আলুর রস পুলি এবং আরও অনেক কিছু আমার চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার বাড়িতে এই নারকেলের পুরভরা পাটিসাপটা তৈরি করব। তাই ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। চলুন তাহলে পাটিসাপটা বানিয়ে ফেলি। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পাটালি গুড় আর কিছুটা জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ হতে দিতে হবে। ভালো মতো গলে গেছে। এবার আমি কোরানো নারকেলটা এতে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব। গুড়ের সাথে নারকেলটা খুব ভালোভাবে যাতে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার এতে আমি হাফ ক্রাশ করা কাজু বাদাম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে কিশমিশও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যেহেতু আমার ছোটো মেয়ে কিশমিশটা খুব একটা পছন্দ করে না, তাই আমি আর দিলাম না। 1.5 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে। এতে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু এলাচ গুঁড়ো এতে আমি দিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে আমার পুরটা। এবার আমি এটা রেখে ব্যাটারটা বানিয়ে নেব। একটা বোলের মধ্যে আমি 4 কাপ মেপে 1.5 কাপ ময়দা দিলাম, আর হাফ কাপ আমি সুজি দিলাম, আর 2 চামচ চালের গুঁড়ো দিলাম, 1 পিঞ্চ মতো নুন দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। কিছুটা পাটালি গুড় আমি জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম, সেটা এতে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি গুলে নেব। আমি পুরোটা দুধ দিয়েই গুলছি, তবে আপনারা চাইলে হাফ জল হাফ দুধ মিশিয়ে করতে পারেন, বা শুধু জল দিয়েও করলেও হবে। খুব ভালোভাবে এটা মেশাতে হবে যাতে একটুও ডেলা না থাকে। দেখুন, এরকম কিন্তু হতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এবার একটু তেল দিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এটা কিন্তু চেষ্টা করবেন এরকম ননস্টিক ফ্রাইং প্যানে করতে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠবে। এবার একটু ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটা। ওপরটা ভালো মতো হয়ে গেলে এবার একটা পাশ দিয়ে আমি পুরটা দিলাম। এবার খুন্তি দিয়ে সাবধানে এটা আমি মুড়ে নিচ্ছি। যদি অসুবিধা হয় তাহলে আরেকটা হাতা বা চামচ দিয়েও এটা করতে পারেন। দেখুন, ননস্টিকে করার ফলে কত সহজে এটা উঠে গেল। আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আরেক হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম। একটু ছড়িয়ে নিচ্ছি। এই ছড়ানো কাজটা আপনারা চাইলে হাতা দিয়েও করতে পারেন। যেইভাবে ধোসার ব্যাটার ছড়ায় সেইভাবেও করতে পারেন।
একইভাবে ওপরের অংশটা শুকিয়ে গেলে আমি পুর দিয়ে দিলাম। ওপর থেকে একটু নলেন গুড় দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে এতে খেতে খুব বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এতে আর কিছুই না, আমার একটু উৎসাহটা বাড়বে। আর নতুন বন্ধুদের জানাই, আমার এই চ্যানেলটি ভিজিট করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার বন্ধু হয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে সেটা আগে যায়। তাহলে বন্ধুরা, আপনাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে আসি, সকলে ভালো থাকবেন।